শরীফ ভাই, আপনি একটু বলবেন যে রনি ভাই বলছিলেন মাঠের কৃতিত্ব এবং কর্তৃত্ব এনসিপি এবং জামায়াতের, তো যদি আবার এরকম একটা আন্দোলন হয় সেটাকে তো কি মানে ওই এরকম আন্দোলন কি আসলে কি আমরা আশা করছি বা এরকম কোনো সম্ভাবনা কি আছে? ধন্যবাদ। মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো পুরোপুরি পূরণ হয়নি, এটি সত্য। আমরা জুলাইকে যেভাবে চেয়েছিলাম, জুলাই আমাদেরকে যেভাবে পরিবর্তনটা করবে সেই পরিবর্তনটা আসেনি, এটি সত্য। আবার জুলাইয়ের ব্যর্থতা সব পক্ষেরই আছে। ইতিহাস কি বলে এত দ্রুত সময়ের মধ্যে আরেকটা অভ্যুত্থান কি হয়? আমার কাছে রনি ভাই তার অভিজ্ঞতা থেকে বলেছে, আমার কাছে যেটা মনে হয় যে লিডারশিপকে আমরা এখানে দেখছি, এই লিডারশিপের প্রতি যে আস্থাটা ছিল সেই আস্থাটা নেই, আস্থাটা তারা হারিয়ে ফেলেছেন। আমার মনে আছে ব্লকেডের কর্মসূচি যখন শুরু হয় প্রথম ওই যে জুলাইয়ের শুরুতে, আমি একাধিক কর্মসূচিতে নিজে অংশ নিয়েছি, কিন্তু আমি তারপরে যখন দেখেছি জুলাই অভ্যুত্থান বিজয়ী হওয়ার পর প্রথম যে অভিযোগটা এলো ডিসি নিয়োগের, আপনার নিশ্চয়ই মনে আছে। জি, অক্টোবর মাসের 9 তারিখে একটা তদন্ত কমিটি হয়েছিল ডিসি নিয়োগের দুর্নীতি অনুসন্ধানের জন্য, 4 সদস্যের কমিটি। ডক্টর আসিফ নজরুল ছিলেন, আমাদের এই যে নাহিদ ইসলাম ছিলেন, জাহাঙ্গীর আলম ছিলেন, আর কোনো একজন ছিলেন। এখন পর্যন্ত সেই রিপোর্টটা তারা প্রকাশ করেনি। তারা স্বচ্ছতার কথা বলছেন, রিপোর্টটা প্রকাশ করেন, এবং তিনি এসেই বলছেন যে জুলাইয়ের স্পিরিটের সাথে এই সরকার নেই, সুতরাং আবার বিপ্লবের ডাক দেব এবং সরকারকে উচ্ছেদ করে দেব। আমি আমার জায়গা থেকে যেটা সমালোচনার জায়গা, এটা হলো যে যখন সুযোগটা পাচ্ছে জুলাইটাকে ব্যবহার করছে। জুলাইটা এখন একটা হাতের মতো বিভিন্ন জায়গা থেকে। সুতরাং এই নেতৃত্ব, হ্যাঁ, এখানে বিএনপি যদি ব্যর্থ হয় অবশ্যই আন্দোলন গড়ে উঠবে, বিএনপি যদি জুলাই থেকে সরে যায় আন্দোলন গড়ে উঠবে, এবং বিএনপির চ্যালেঞ্জের জায়গাটায় আমার কাছে মনে হয় যে বিএনপির চ্যালেঞ্জটা এই শক্তির থেকে বিএনপির নিজেই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। আপনি প্রধানমন্ত্রীর কতগুলো আচরণগত পরিবর্তনটা দেখছেন, তিনি কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এটা যেমন আমরা দেখছি, একই সাথে একজন ডাক্তারের কাছে গিয়ে চাঁদাবাজিটাও দেখছি। তার অর্থ হচ্ছে যে বিএনপি যে মেসেজটা দিতে চাইছে সেই মেসেজটা প্রপারলি তার কর্মীরা এটিকে ধারণ করছে না, এক। দ্বিতীয়ত বিএনপির ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াইটা হয়েছে। আপনি দেখছেন যে ওই যে নমিনেশন ফর্ম কেনার জন্য কে কিনতে পারবে কে পারবে না সেই কিন্তু বলে দিচ্ছে ক্ষোভের জায়গাটা। এবং আমি বিএনপির মধ্যে একাধিক গ্রুপের অস্তিত্ব দেখতে পাই। একটা হচ্ছে ধান খেতে ঘুমানো বিএনপি, 5 আগস্টের পরে দেশে আসা বিএনপি, এবং 12 ফেব্রুয়ারির পরে হয়ে যাওয়া বিএনপি। এই যে 3 বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা ক্রমশ প্রকাশ্যে আছে, এবং এটি বিএনপির যদি কখনো বিপর্যয় হয় এটি একটা বড় ভূমিকা রাখবে। তবে বিরোধী দলের যে আন্দোলনটার কথা বলছেন, বিরোধী দল অবশ্যই আন্দোলন করার অধিকার আছে, এবং তাদের কতগুলো যৌক্তিক জায়গাও আছে যে জায়গাগুলোতে তারা বিএনপিকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। কিন্তু জুলাইয়ের স্পিরিট অনুযায়ী সংস্কারের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এদের মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটা প্রবণতা আছে, এবং একটা মাঠ তৈরি করার, আপনি কুষ্টিয়ার যে ঘটনাটা দেখলেন, একেবারে সময় নিয়ে আস্তে আস্তে করে এটি তৈরি করা হয়েছে। বিএনপি যদি শুধুমাত্র কৃষকের কার্ড, তার নির্বাচনী ইশতেহারের দিকে মনোযোগ দেয় এবং এই জায়গাগুলোকে সে যদি অ্যাড্রেস না করে, তাহলে তার জন্য একটা বিপর্যয় তৈরি হতে পারে।